হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা ছিল 10ই মে, মাদার্স ডে, আর ওই দিন ছিল কিন্তু সানডে। তাই ভেবেছিলাম একটু বিকেল বিকেল ঘুরতে যাব, কিন্তু এত বৃষ্টি থাকায় আর বেরোনো হলো না। ওই 8টা মতো বাজে বৃষ্টিটা একটু কমেছে, আর একটা দিনই তো টাইম পাই একটু ঘোরাঘুরি করার, একটু বের হওয়ার। তাই ভাবলাম যে চলো 8টা বাজে কী হচ্ছে, এখনই বের হয়ে যায়। আর বের হয়ে ফার্স্টে কিন্তু আমরা চলে গেছি মোমোর দোকানে। আর এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি গরম গরম মোমো। আর অনেক দিন হয়েছে আমি কিন্তু মোমো খাই না, বিয়ের অনেক দিন আগে থেকেই মোমো খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে চলো, অনেক দিন হয়ে গেছে যেহেতু খাওয়া হয় না, আজকে মোমোটা খেয়ে নিই। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে আর ফুল প্লেট নেওয়া হলো না, একটা হাফ প্লেটই নিয়েছিলাম, দুজনে মিলে খাবো। তারপর অনেক দিন ধরে ইচ্ছা করছিল ফুচকা খাওয়ার, তাই চলে গেছে কিন্তু আবার ফুচকা স্টলে। আর এই কাকুর ফুচকাটা বরাবরই আমার অনেক প্রিয়, কিন্তু ওই দিন ওয়েদারটা একটু ঠান্ডা থাকায় ফুচকাটা বেশি একটা ভালো লাগেনি। তারপর গিয়েছিলাম একটা কেকের দোকানে, সমস্ত কেকের দোকান ওই দিন বন্ধ হয়ে গেছিলো। আর এখানে বিয়ন্ড বাইটসের একটা দোকান খোলা ছিল, আর এখানেও না কেক ছিল না। দেখতেই পাচ্ছ পিছনটা অনেক খালি। অ্যাকচুয়ালি ভুলটা না আমাদেরই হয়েছে, আগে থেকেই কেকের অর্ডারটা দিয়ে রাখলে হয়তো বা এর তো খালি থাকতো না। তো কি আর করার, দুটো পেস্ট্রি নিয়ে চলে এসেছি কিন্তু বাবার এখানে। আর এখানে এসেই দেখি মা মুখটা ফুলিয়ে রেখেছে, কারণ সন্ধ্যাবেলায় আসার কথা ছিল, আর এখন বাজে প্রায় 10টা, আমরা কিন্তু এখন এসেছি। আর মা কিন্তু জানতো না মার জন্য যে আমরা কেক এনেছি, আরও একটা সারপ্রাইজ মার জন্য অপেক্ষা করছিল। শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন কেকটি কাটা হয়ে গেছে, আর বোনও কিন্তু মার জন্য একটা ছোট্ট উপহার এনেছিল। গিফট ছোট হোক কিংবা বড়, মার কাছে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে বনু নিজের উপার্জন দিয়ে মার জন্য এই উপহারটা এনেছিল। আর এনেছিল একটা পলার রিং। বনুর অনেক দিনের ইচ্ছে ছিল একটা গোল্ডের পলার রিং মাকে গিফট করার, কিন্তু সেটা তো অনেকটা কস্টলি হয়ে যায়, সেটা পসিবল না। তাই বনু যতটুকু পেরেছে ওর সাধ্য মতো কিন্তু এটা এনেছে। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর মাও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো এটা আমিও দেখলাম যে ভালোই লাগছিল। আর বাইরে থেকে এতগুলো খাবার খেয়ে এসে পেটে আর জায়গা ছিল না, তাই মা বারবার বলছিল যে না, ভাত খেয়েই যেতে হবে। তো এখন মা কিন্তু কাঁঠাল তরকারি দিয়ে ভাত বেড়ে নিয়ে এসেছিলো, আমাদেরকে মাখিয়ে খাইয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু শুধু আমাকে না, ফার্স্টে কিন্তু ওকেও খাইয়ে দিয়েছিল, এরপর আমাকে দিয়েছে, আর এখন কিন্তু বনুর পালা। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।